أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু দয়া করে মায়া করে পুত পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সকলেই করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারিমের 30 নম্বর পারার 110 নম্বর সূরা তেলাওয়াত করছি। সূরার নাম সূরা নাসর। সূরার নাম সূরা নাসর। এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কিছু সূরা মক্কায় নাযিল হয়েছে আর কিছু সূরা কি মদিনায় নাযিল হয়েছে। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পূর্বে। কয় মাস পূর্বে? ইন্তেকালের 6 মাস পূর্বে এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরাটা কোরআনে কারিমের 1/4 অংশ। অর্থাৎ এই সূরাটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তাহলে 7.5 পারা কোরআনে কারিম তেলাওয়াত করার সব আল্লাহ তার আমল নামায় দিবে। 2 বার পাঠ করলে 15 পারা, 4 বার পাঠ করলে 30 পারা কোরআনে কারিম তেলাওয়াত করার সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করেন, কোরআনে কারিমের সর্বশেষ কোন সূরা নাযিল হয়েছে? কোরআনে কারিমের সর্বশেষ মানে একটা সূরা আকারে সর্বশেষ যে সূরাটা নাযিল হয় তার নাম হলো সূরা নাসর। সূরা আকারে এরপর আর কোন সূরা কি নাযিল হয় নাই। সূরা আকারে সর্বশেষ সূরা এটা সূরা নাসর। এই সূরা নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, এই সূরার ভিতরে তোমরা কে কোন ইঙ্গিত পাচ্ছ? একজন বলতেছেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা হয়েছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার তরফ থেকে কি বিজয় এবং সাহায্য আসছে। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষে দেখবে আল্লাহ তাআলার দ্বীনের ভিতরে মানুষ দলে দলে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি কি করেন? আল্লাহ তাআলার তাসবিহ এবং ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তো কেউ কেউ বলতেছেন এই সূরাটা আল্লাহর গুণগান বর্ণনা করার জন্য নাযিল হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ করেন আর কি ইস্তিগফার করেন। একজন বলতেছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির মানে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য এই সূরাটা ক্ষমা প্রার্থনার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। অধিকাংশ সাহাবীরা চুপ রইলেন। অধিকাংশ সাহাবীরা চুপ রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তোমার মতামত কি? এই সূরার ব্যাপারে তোমার মতামত কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার ভিতরে আমি যে ইঙ্গিত পাচ্ছি তা হলো আপনার দুনিয়া থেকে চিরবিদায় নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার মত কি? কয় আমিও বুঝতে পারতেছি আপনি দুনিয়া থেকে চিরবিদায় নেবেন। এই কথা বললেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন। আবু বকরের কান্নার সাথে সাথে আরো সাহাবীরা কান্না শুরু করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারছেন। শুনতে পাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না শুরু করে দিয়েছেন। এমন কান্না যেন বারবার ফিট হয়ে যাইতেছে। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার কলিজার টুকরা, আমার কানের কাছে মুখ লাগাও। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরবিদায় নেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, তবে আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথমে যে ব্যক্তিটা আমার সাথে সাক্ষাৎকার করবে সেটা হলো তুমি ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমার মনে আনন্দ, আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আব্বার সাথে যে ব্যক্তি সর্বপ্রথমে সাক্ষাৎ করবে সে হলো আমি ফাতেমা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে